নমস্কার। কোন কোন দান করলে আপনার জীবনে নেমে আসতে পারে সর্বনাশ? আজকে সেগুলো আলোচনা করব, আর শেষে আলোচনা করব যারা শত্রুর দ্বারা বিভিন্নভাবে জর্জরিত, হাউস অ্যালাইনমেন্ট টেকনিকের মাধ্যমে কিভাবে শত্রু থেকে চিরজীবনের মতো চিরতরে মুক্তি পাবেন। স্টে টিউনড। মনে করুন আপনার বার্থ চার্টে বুধের পজিশন খুব ভালো, হয়তো লগ্নেশ বুধ, সে স্বক্ষেত্রী বা বসে আছে মিত্র রাশির সাথে। আপনি কি করলেন? আপনি জন্মদিন হোক বা যে কোনো অনুষ্ঠানে আপনি বই খাতা বা গল্পের বই স্পেশালি আপনি গিফট করতে পছন্দ করেন। কি হবে জানেন? আপনার ডিসিশন মেকিং কিন্তু ধীরে ধীরে খারাপ হতে থাকবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। দেখা গেল যে আপনি বসের জ্বালায় অতিষ্ঠ হয়ে চাকরিটা ছেড়ে দিলেন এবং একটা পার্টনার জোগাড় করে পার্টনারশিপে ব্যবসা শুরু করলেন। আপনার হয়তো সেভেন্থের সাবলর্ড আর এনএল দেখাচ্ছিল 5-8-12 5-8-12। সেক্ষেত্রে কি হতে পারে? পার্টনার আপনাকে ধোকা দিয়ে পালিয়ে গেল, আপনাকে আবার বাধ্য হয়ে সেই খড়ুস বসের আন্ডারে কিন্তু আপনাকে আবার জয়েন করতে হলো। মানে আপনার বুধকে খারাপ করে দিল। কাজেই যা কিছু দান করছেন বুঝে শুনে দান করবেন। আবার অনেক সময় কি হয় যে কোনো জ্যোতিষী আপনাকে বলল যে আপনার শনি খারাপ আছে, তেল দান করুন। তা আপনিও তেল দান শুরু করলেন। অ্যাকচুয়ালি এর পিছনে সায়েন্সটা কি আছে সেটা আগে বুঝুন। আমাদেরকে এটা বুঝতে হবে। তেল দান কেন? কারণ আমাদের দৈনন্দিন যে খাবার দাবারে আমরা তেল বেশি করে যদি ইনটেক করা শুরু করি, আমাদের কি হবে? ওয়েট বাড়তে থাকবে, কোলেস্ট্রল বাড়বে, হাইপার টেনশন বাড়বে, মানে বিপি, ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ বাড়তে থাকবে। তারপরে আসবে কি? ব্যাক পেইন, লেজিনেস, জয়েন্ট পেইন ইত্যাদি। মানে কি হচ্ছে? শনি খারাপ হচ্ছে, আপনার কাজে ফোকাস করতে অসুবিধা হবে, আপনার স্বভাব খিটখিটে হতে শুরু করবে, আপনার যার তার সাথে ঝগড়া, এবং সেই থেকে আপনার অর্থক্ষতি, শত্রু উৎপাদন ইত্যাদি অনেক কিছু শুরু হবে। তাহলে শনিকে যদি আপনার ভালো রাখতে হয়, আপনি দান করছেন তেলের, এটা একটা সিম্বলিক সিস্টেম, একটা রিচুয়াল। আপনাকে দৈনন্দিন জীবনেও কিন্তু তেলের ব্যবহার যাতে মাত্রা ছাড়িয়ে না যায় সেই দিকে নজর রাখতে হবে। বিজ্ঞানের আলোকে জ্যোতিষকে বুঝতে অবশ্যই আমাদের সাথে থাকুন। আমরা প্রতিদিনকার ভিডিওতে এই ব্যাপারে কিন্তু আলোচনা করে থাকি। আপনি দৈনন্দিন জীবনে এগুলোকে অ্যাপ্লাই করে দেখুন। আমার কথায় যেতে হবে না, আপনি নিজে এক্সপেরিমেন্ট করুন, আপনি নিজের ফল ভোগ করতে পারবেন, নিজে বুঝতে পারবেন। আর একটা কি হয় যে আপনার মনে করুন ষষ্ঠে মঙ্গল বসেছিল। তা ষষ্ঠ ঘর আমরা কি জানি? যে রোগ, ঋণ, শত্রু। তা আপনাকে জ্যোতিষী বলে দিল যে আপনি পলা পড়ুন, আপনার ভালো হবে। তা আপনি পড়লেন, একদম অক্ষরে অক্ষরে পালন করলেন। তারপরে কি দেখলেন? যে এখন হঠাৎ করে মাথা গরম হয়ে যায়, সবসময় মুডটা খিচড়ে থাকে, খিটখিট করে, যাকে যা মুখে আসে বলে দিই, ঝগড়া লেগে যায়, ঘরের মধ্যে, ঘরের বাইরে, কাজের জায়গায়। শত্রু কি হচ্ছে? বাড়ছেই তো, কমলো কোথায়? কমলো না। কি করা উচিত ছিল? 6 হাউসকে আমরা সবসময় জানি যে ষষ্ঠ ঘর রোগ, ঋণ, শত্রুকে ডিনোট করে। একটু পড়াশুনো করলে জানতে পারবেন যে এটা কিন্তু এনজিও, সমাজসেবা, এগুলোকেও ডিনোট করে। কাজেই একটা ঘরকে যখন আপনি ভালো কোনো কাজে একবার অ্যাক্টিভেট করে ফেললেন, হাউস অ্যালাইনমেন্ট টেকনিক যেটা নিয়ে আলোচনা মানে থাম্বনেইলে পেয়েছেন, তা একবার যখন সেই হাউসটাকে আপনি ইউজ করে ফেললেন, অ্যালাইনমেন্ট করে ফেললেন, এনজিও, সমাজসেবা, এই সমস্ত কাজ শুরু করে, তখন কিন্তু সে আর নেগেটিভ যে এফেক্টগুলো দেওয়ার ছিল সেগুলো আর দিতে পারছে না। 6-এর মতো 8-12কেও ভয় দেখানো হয় এগুলো দিয়ে, যে আপনার সমস্ত কাজে বাধা আসছে, তাহলে আপনার 8 খারাপ আছে। তা আপনার অষ্টম ভাব যদি খারাপ থেকে থাকে, বারবার বাধা আসছে কাজে, তাহলে আপনি কি করবেন? 8 শুধুমাত্র বাধা, অবস্ট্যাকেলের জন্যই নয়, এটা আরও ডিনোট করে যে ট্যাক্সেশন, জ্যোতিষ, ইন্স্যুরেন্স, এগুলোকেও কিন্তু সে ডিনোট করে থাকে। তাহলে আপনি কি করবেন? এইগুলোর উপর পড়াশুনো শুরু করুন, প্র্যাকটিস করুন, চর্চা করুন। জ্যোতিষ, ট্যাক্সেশন, ইন্স্যুরেন্স, দেখুন আস্তে আস্তে আপনার বাধা কাটতে শুরু করবে, 8 হাউস ভালো ফল দিতে শুরু করবে।
টুয়েলভকে নিয়েও অনেক সময় বলে যে জেল যাত্রা হবে, তাই এটাও এনজিও করুন বা আপনি কাউন্সিলিং করুন, মানুষকে ক্ষমা করতে শুরু করুন। টুয়েলভ মানে কি? মোক্ষ। মোক্ষ মানে কি? আপনাকে ক্ষমা করে দিতে হবে মানুষকে, তবে আপনি ভেতর থেকে শান্তি পাবেন। তাহলে এই যে বিজ্ঞান ভিত্তিক আলোচনাগুলো আমরা করি, এগুলো যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওকে অবশ্যই একটি লাইক করে দিন, আর শেয়ার করে অবশ্যই জানাবেন, আপনার বন্ধু বান্ধবকে সাহায্য করবেন জানিয়ে। আর সর্বাঙ্গীনভাবে আপনার জীবনকে যদি সুন্দরভাবে গড়ে তুলতে চান তাহলে অবশ্যই ব্যক্তিগতভাবে আমাদের কনসালটেশন বুক করুন। আপনি নিজে কিন্তু একবার দেখালে নিজে আপনি বলবেন যে অনেক আগে আসা উচিত ছিল। আমাদের টিমে জ্যোতিষী, নিউমারোলজিস্ট, তান্ত্রিক, সুলেমানি তান্ত্রিক, বাস্তু বিশেষজ্ঞ, এনার্জি হিলার, সবাইকে নিয়ে আমাদের যে টিম, আমরা কিন্তু আপনার জ্যোতিষ সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধানের জন্য সবসময় নিয়োজিত। ভালো থাকবেন, ভালো রাখবেন।